আসসালামু আলাইকুম। জিলহজ মাসের আমল। জিলহজ মাসে একটা এমন দোয়া আছে যেটা পাঠ করলে আপনার গুনাহ রাতারাতি মাফ হবে। জিলহজ মাসের এই দোয়াটা আপনি চেষ্টা করবেন আকাশের দিকে তাকিয়ে একবার হলেও পড়তে। বিশ্বাস করেন ভাগ্য খুলে যাবে। আপনার দুর্ভাগা, কপাল পোড়া, হতভাগা হওয়ার যত লক্ষণ আলামত আছে সব কিছু আপনার থেকে চলে যাবে। আপনি সৌভাগ্যবান হতে পারবেন, আপনি রবের কাছে প্রিয় হতে পারবেন, জান্নাত পাবেন, জাহান্নাম থেকে বাঁচতে পারবেন খুব সহজে ইনশাআল্লাহ। দর্শক, তো আসুন আমরা জিলহজ মাসের আমল সম্পর্কে জানি। প্রথমে জিলহজ মাসের গুরুত্ব আপনাকে বুঝতে হবে। দর্শক, আমাদের কাছে সব কিছুরই গুরুত্ব কম বেশি আছে, তবে আলেম, গায়রে আলেম, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ভালো মন্দ সব মানুষের কাছে টাকার গুরুত্ব অনেক বেশি। তাই টাকার পেছনে একজন হুজুরও ছোটে, একজন ডাক্তারও ছোটে, সবাই টাকার পেছনে ছোটে, কেউ বৈধ পথে, কেউ অবৈধ পথে। টাকার পেছনে লিমিট রেখে আল্লাহ তাআলা আমাদেরকে ছুটতে বলেছেন, আদেশ আল্লাহ তাআলার। আল্লাহ বলেছেন তোমরা রিজিক তালাশ করো বৈধ পথে। রিজিক মানে টাকা, খাবার, সব কিছু। তো আমরা গুরুত্ব দিই টাকাকে, কারণ টাকার গুরুত্ব আমরা জানি, বুঝি। দর্শক, আমলি জগতে যে সকল জিনিসকে গুরুত্ব দেওয়া উচিত সে সকল জিনিস আমরা অনেকেই জানি না, জানলেও ওইভাবে উপলব্ধি করি না। আমরা নামাজ, রোজা, হজ, জাকাত সব কিছুকেই গুরুত্ব দিব, প্রতিদিনের আমলকে গুরুত্ব দিব, রাস্তায় চলার পথে আমলকে গুরুত্ব দিব, বাজারে গিয়ে আমলকে গুরুত্ব দিব, নবীজির সুন্নতকে সবসময় সামনে রাখবো, সজাগ রাখবো, জাগ্রত রাখবো। তবে বিশেষ বিশেষ কিছু সময় আছে যে সময়গুলোতে আপনাকে একটু বেশি সতর্কতা অবলম্বন করতে হবে আমল করতে, মানে গুনাহ না করা, আমল করা। গত ভিডিও যারা দেখেছেন আমি সেখানে বলেছি, আপনি যদি এই জিলহজ মাসে বিশেষ করে ৯ তারিখ এবং ১০ তারিখ কোরবানির দিন, কোরবানির আগের দিন গুনাহমুক্ত থাকতে পারেন, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ইনশাআল্লাহ আপনার অতীত জীবনের সব গুনাহ মাফ হবে। মাপ চাইতে হবে না, ভালো করে বুঝবেন। আপনাকে মাপ চাইতে হবে না গুনাহ মাফ করানোর জন্য, যে আল্লাহ আমার সব গুনাহ মাফ করো। মাপ চাওয়া ছাড়াই মাফ হবে। শুধুমাত্র কষ্ট করে হজের দিন, কোরবানির দিন পরিপূর্ণভাবে শতভাগ ১০০% নিজেকে গুনাহমুক্ত রাখবেন, রাখার চেষ্টা করবেন। রব আপনার অতীত জীবনের ছোট বড় জানা অজানা সব গুনাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ। গুনাহ মুক্ত হওয়াটা অনেক জরুরি। এই জিলহজ মাসের গুরুত্ব অনেক বেশি। দেখুন, ইসলামের রুকন কয়টি? ৫টি। কি কি? কালিমা, নামাজ, রোজা, হজ, জাকাত। আপনি শুনলে অবাক হবেন, এই ৫টার সমন্বয় অন্য কোনো মাসে, অন্য কোনো সময় আপনি পাবেন না। এই ৫টির সমন্বয় শুধুমাত্র এই জিলহজ মাসের প্রথম ১০ দিনে ঘটে। দর্শক, একটা পরিবারে যদি ৬ জন সদস্য থাকে, বাবা মা ভাই বোন ৬ জন সদস্য থাকে, কেউ বিদেশে, কেউ শহরে, কেউ চাকরিতে, কেউ বাজারে থাকে, কিন্তু সবাই একসাথে রাত্রে হতে পারে না। হয়তো বছর শেষে ঈদের দিনে সবাই একসাথে হয়, তখন ওই পরিবারে আনন্দের বন্যা বয়ে যায়। আজকে আমরা বহুদিন পর একত্র হয়েছি। তো ইসলামের যেই রোকনগুলো, এগুলো সবসময় একত্র হয় না, একত্রে আপনি পাবেনও না। এগুলো শুধুই মাত্র এই জিলহজ মাসে একত্রিত হয়। তাহলে বুঝতেই পারছেন, যেই সময়টাতে ইসলামের মেইন রোকনগুলো, মেইন আদেশগুলো একত্র হচ্ছে, সেই সময়টার দাম, মান, শান কত বেশি। বুঝতে পারলেন না? আপনাকে আমি বলি, কালিমা আপনি এই জিলহজ মাসে পড়তে পারেন। নামাজ এই জিলহজ মাসের প্রথম ১০ দিনে আদায় করতে পারেন। রোজা এটাও আপনি জিলহজ মাসের প্রথম ৯ দিনই রাখতে পারেন। তারপরে কি? হজ। হজ এটা আপনি বছরের অন্য কোনো দিন আদায় করতে পারবেন না, কোনো মাসে আদায় করতে পারবেন না, স্রেফ এই জিলহজ মাসেই আপনি আদায় করতে পারবেন।
তাহলে আমরা বুঝতে পারলাম কালিমা, নামাজ, রোজা, হজ এই চারটেই জিলহজ মাসের মধ্যে এসে গেল। এবং আরও একটা যেটা রয়েছে কালিমা, নামাজ, রোজা, হজ এবং ফাইনালি জাকাত। জাকাত আমরা মনে করি রমজানে দেয়া লাগে, আসলে তা না। রমজানে দিলে সওয়াব 70 গুণ হয়, সেটা ঠিক। তবে জাকাত সারা বছরই দেয়া যায়। তাই জিলহজ মাসে হজের দিন কিংবা কোরবানির দিন কিংবা এই যে দিনগুলোতে আপনি কিন্তু জাকাত দিতে পারতেছেন। তাহলে আপনি চাইলে 5টা ইসলামের মেইন রকুনগুলো এই জিলহজ মাসে আপনি আদায় করে ফেলতে পারতেছেন, যেটা আপনার দ্বারা কোনোভাবেই কশ্চিনকালেও অন্য সময় অন্য মাসে আদায় করা সম্ভব না। আপনি শুনলে অবাক হবেন, নিশ্চয়ই অবাক হবেন। ইসলামের আরেকটা মূল নীতি হলো কোরবানি। এই কোরবানিও এই জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যেই। তাহলে আপনাকে এর চাইতে বেশি কিছু শুনিয়ে জিলহজ মাসের আমল করতে প্রলোভন দেখানোর প্রয়োজন আছে বলে আমি মনে করি না। শুধুমাত্র এই মেসেজটা মনে রাখুন যে জিলহজ মাসের মধ্যে ইসলামের সব মেইন রকুনগুলো আদায় করা যায়, মেইন রকুনগুলো একত্রিত হয়। তাই এই জিলহজ মাসের শান, দাম, মান, গুরুত্ব, ফজিলত, তাৎপর্য অনেক বেশি। অন্য 10-20টা হাদিস আপনার মনে না রাখলেও এই কথাগুলো মনে রাখলেই যথেষ্ট হবে আপনাকে আমলে নিজেকে নিয়ে যেতে। দর্শক, এবার আসুন আমল সম্পর্কে বলি। জিলহজ মাসে প্রথম 9 দিন 9টা রোজা রাখা ভালো। যারা প্রথম রোজাগুলো রাখতে পারেন না তারা এখন থেকে রোজা রাখবেন। আর অবশ্যই 9 তারিখের রোজাটা মিস দিবেন না, আরাফার দিনের রোজা, হজের দিনের রোজা। যদি হজের দিনের রোজা আপনি আদায় করতে পারেন তো আপনার অতীতের 1 বছরের গুনাহ মাফ হবে এবং ভবিষ্যতের 1 বছরের গুনাহ মাফ হবে। ভবিষ্যতের গুনাহ আমরা অনেকেই বুঝি না। ভবিষ্যতের গুনাহ হলো যেটা আপনি এখনও করেন নাই। মানে এখন তো 2024 সাল, জুন মাস, জিলহজ মাস, আর ভবিষ্যৎ হলো জুলাই মাস, আগস্ট, সেপ্টেম্বর। এই মাসগুলো হলো ভবিষ্যৎ। আপনি জানেন না এই দিনগুলোতে, এই মাসগুলোতে আপনি কয়টা গুনাহ করবেন। তো আপনি ভবিষ্যতে আগামী একটা সাল, একটা বছর, একটা ইয়ার যত গুনাহ করবেন আপনার সব গুনাহ মাফ হবে, সব গুনাহ মওকুফ হবে, লিখাই হবে না। আপনার এই আমলনামাটা লিখাই হবে না। গত ভিডিওতে বলেছি না যে আল্লাহ তাআলা ফেরেশতাকে কেমন যেন 1 বছরের জন্য ছাড়পত্র দিয়ে দেবেন, ছুটি দিয়ে দেবেন, যাও তুমি ঘুরে বেড়াও, আমার বান্দা কি গুনাহ করলো না করলো ওটা তোমার দেখার দরকার নাই। আমার বান্দা আরাফার দিন রোজা রেখেছে, আগামী 1 বছরের মধ্যে আমার বান্দার গুনাহের খাতা বন্ধ থাকবে। সে যত গুনাহ করবে আমি অটোমেটিক ক্ষমা করতে থাকবো, তোমার একটা গুনারও লেখার দরকার নাই। কি বুঝলেন? আমার কথা কি একটু বেশি সহজ হয়ে গেল? আল্লাহ কি এমনটা করবেন না? হাদিস আপনি নিজেই শোনেন, আপনি নিজেই ব্যাখ্যা করেন। হাদিসে আছে 9 তারিখে রোজা রাখলে আগের 1 বছরের গুনাহ মাফ হয় এবং পরের ভবিষ্যতের 1 বছরের গুনাহ মাফ হয়। তো ভবিষ্যতের 1 বছরের গুনাহ যদি মাফ হয়েই থাকে তাহলে ফেরেশতা কোনো গুনাহ কিভাবে লিখবে আমলনামায় বলেন? আমি তো সহজে বোঝানোর জন্য বললাম ফেরেশতাকে আল্লাহ ছুটি দিয়ে দেন। বিষয়টা কিন্তু তা না। ফেরেশতা অল টাইম আপনার সাথেই থাকবে, তবে গুনাহ লিখতে পারবে না। একটা বছর আপনি গুনাহমুক্ত থাকতে পারবেন ইনশাআল্লাহ। তবে ছোট গুনাহ, বড় গুনাহ কিন্তু না। তাই আপনি চেষ্টা করবেন 9 তারিখে রোজাটা রাখতে, তাহলে বিনিময়ে আপনি বিশাল একটা পুরস্কার পেয়ে যাচ্ছেন। আর জিলহজ মাসের প্রত্যেকটা দিনই আসলে গুরুত্বপূর্ণ। তো এই প্রতিটা দিনকেই আপনি আমলে সাজাবেন, আমলে কাটাবেন। সাহাবায়ে কেরাম, তাবিঈগণ, বড় বড় অলিয়া উলিয়াগণ তারা যে কিভাবে আমল করতেন আপনি শুনলে অবাক হবেন। বড়দের আমল, আল্লাহু আকবার। একজন বুজুর্গ তাকবীরউলা ছুটে গিয়েছে। তাকবীরউলা বোঝেন, আল্লাহু আকবার বলে ইমাম সাহেবের সাথে সাথে নামাজে দাঁড়াতে হয়। মা বোনরা হয়তো এটা নাও বুঝতে পারেন। তো
ওই লোকটা একদিন ইমাম সাহেব নামাজে দাঁড়ানোর 10 সেকেন্ড 20 সেকেন্ড পরে মসজিদে গিয়েছে, ইমাম সাহেবের সাথে 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 নামাজে অংশগ্রহণ করতে পারে না, তাকবিরুল্লাহ ছুটে গিয়েছে। তো তাকবিরুল্লাহ ছুটার কারণে সে এত কষ্ট, এত দুঃখ, এত যন্ত্রণা পেয়েছে যেটা বলে বোঝানো যায় না। তো সে নামাজ শেষে এটা বলে আফসোস করতে লাগলো, হায় আমার তাকবিরুল্লাহ ছুটে গিয়েছে, অথচ কেউ আমাকে সান্ত্বনা দিতে আসতেছে না যে তোমার বড় একটা জিনিস ছুটে গিয়েছে, তুমি মন খারাপ করো না। অথচ আজকে যদি আমার ছেলে মারা যেত, আমাকে আমার কত পরিজন, পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সান্ত্বনার বাণী শোনাতে আসতো যে ধৈর্য ধরো, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আমার সন্তানের চাইতে কি আমার এই তাকবিরুল্লাহ কোনো অংশে কম? অথচ আমার একবার তাকবিরুল্লাহ ছুটে যাওয়ার কারণে যে দুঃখ পেলাম, এই দুঃখ ঘোচাবার জন্য সান্ত্বনা আমাকে কেউ দিল না। দেখুন, তাকবিরুল্লাহ এটা আমরা গোনাই ধরি না, আর এটাকে এই অলি কত গুরুত্ব দিয়ে মনে করতেন, আমল করতেন। এভাবেই বড়রা আমল করেছেন। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, তিনি 40 বছর রাতে ঘুমান নাই। 40 বছর কি করেন নাই? রাতে ঘুমান না। চাকরি করেছেন? না। ব্যবসা করেছেন? না। কি করেছেন তাহলে? নামাজ পড়েছেন। নামাজ পড়েছেন 40টা বছর। আমাদের পক্ষে এটা খুব কঠিন হবে, তাই এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। তারা 40 বছর আদায় করেছে, আমরা 40 বছর না, 40 দিনও না, অন্তত এই জিলহজ মাসের প্রথম 9 দিন তো আমল করতে পারবো। প্রথম 9 দিনের কয়েকদিন তো চলেই গেল মিয়া, এখন আছি আর কয়দিন? এই 4-5 দিন তো আমরা চেষ্টা করতে পারি আল্লাহ তাআলাকে একটু রাতের বেলা জাগ্রত হয়ে স্মরণ করা, চেষ্টা করা। তো এটাও যদি না পারি, পরকালে ব্যর্থতার খাতা আপনার হাতে আসবে, এটা নিশ্চিতভাবে মনে করতে পারেন। পরকালে সফল হতে চাইলে একটু জিলহজকে সম্মান করুন। দেখুন, আপনার বাড়িতে বড় একজন মেহমান আসলো, আপনি বাড়িতে বসে রইলেন, মেহমান কষ্ট পাবে না? আমি আসলাম, আমার সম্মান একটু দাঁড়াইলো না, আমাকে একটু সালামও দিল না, একটু খোঁজ খবরও নিল না, আমাকে একটা চেয়ারও আগায়া দিল না। কার বাড়িতে আসলাম? বড় মেহমান হলে খুব কষ্ট পাবে, সম্মানিত মেহমান হলে অনেক কষ্ট পাবে। তো এই জিলহজ মাসটা হলো সম্মানিত মেহমান, আপনার বাড়িতে এসেছে, আপনার দুয়ারে এসেছে, অথচ আপনি আগের মতোই রয়ে গেলেন। আগে যেমন বিড়ি খেতেন, আগে যেমন বেপরদায় চলতেন, আগে যেমন নামাজ ছাড়তেন, আগে যেমন সুদি কারবার করতেন, এই জিলহজেও তাই করতেছেন। তো জিলহজ মাসটা কিন্তু কষ্ট পাবে, আল্লাহ তাআলা কষ্ট পাবেন যে আমার বান্দার কাছে এত সুন্দর করে আমি জিলহজের প্রথম 10 দিন পেশ করলাম, তার সুস্থতার সাথে, তার নিরাপত্তার সাথে, তার সচ্ছলতার সাথে আমি তার কাছে জিলহজকে পাঠালাম, কিন্তু সে নিরাপত্তায়, স্বাধীনতায় থাকা সত্ত্বেও, সচ্ছল থাকা সত্ত্বেও, সুস্থ থাকা সত্ত্বেও আমার পাঠানো জিলহজকে মোটেও সম্মান করলো না। তো এটা আল্লাহ তাআলা কষ্ট পাবেন, আপনি কোনো জবাব দিতে পারবেন না আল্লাহ তাআলাকে পরকালে। তাই সাবধান হন, একটু সতর্ক হন। সারা বছর কে বলেছে আপনাকে আমল করতে? আল্লাহ তাআলাও বলেন না যে সারা বছর তুমি আমাকে ডাকাডাকি করো, সারা বছর তুমি আমার জিকির করতে থাকো। আপনার দ্বারা এটা সম্ভবও না সবসময় আমল করে যাওয়া, মানুষের দ্বারা সবসময় আমল করা এটা পসিবল না, সম্ভব না। তবে বিশেষ সময়গুলোতে, বিশেষ উসিলাগুলোতে আপনাকে আমল করতেই হবে, নতুবা আপনি চরম ব্যর্থতার শিকার হবেন। তাই আমার ভিডিও যারা দেখেন প্রত্যেককেই হাতে পায়ে ধরে অনুরোধ করব, এই দিনগুলোতে একটু গুণামুক্ত থাকুন। আমল করেন বা না করেন, আমল করেন বা না করেন, মেহমান বাড়িতে আসলে যদি তার সেবা যত্ন করেন, একটু খোঁজ খবর নেন, তাকে একটু সম্মান করেন, ভালো মন্দ না খাওয়াইলেও মেহমান কষ্ট পায় না। তো এই জিলহজকে যদি গুণামুক্ত থেকে সম্মান দেখাতে পারেন, আমল না করলেও আশা করা যায় ইনশাল্লাহ আপনার গুনাহ মাফ হবে। গুনাহ মাফ করা অনেক বেশি জরুরি বিষয় বন্ধু, গুনাহ অনেক বড় জরুরি বিষয় মাফ করানো।
দর্শক, আমি একটা কথা আপনাকে খোলাসা করে বলি, এই কথাটা আপনি হয়তো আগেও শুনেছেন আমার মুখ থেকে। মানুষের জন্য যে জিনিস যত বেশি প্রয়োজন, সে জিনিস আল্লাহ তাআলা তত বেশি সস্তা করেছেন। জান্নাত আমাদের লাস্ট ডেস্টিনেশন, ফাইনাল চূড়ান্ত পর্ব জান্নাত, আমাদের ওইখানে যেতেই হবে। তো জান্নাত আমাদের জন্য কি অনেক বেশি জরুরি, অনেক বেশি দরকার। তাই জান্নাত আল্লাহ তাআলা কত সস্তা করেছেন। একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে নবীজির হাদিস বলছে আপনি জান্নাত পাবেন। এতটুকু সন্দেহ যদি আপনি করেন, আপনার ঈমান থাকবে না। আপনি যত বড়ই গুনাহ করেন না কেন, কোনো ব্যাপার না। একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছেন, ঈমান অবস্থায় মরেছেন, শত কোটি গুনাহ নিয়ে মরলেও জাহান্নামের শাস্তি ভোগ করে জান্নাত আপনি পাবেনই পাবেন। তো জান্নাতটা আমাদের জন্য অনেক বেশি জরুরি। তাই জান্নাতটা আল্লাহ তাআলা একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার মধ্যে সীমাবদ্ধ করেছেন, যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছো, যাও তোমাকে জান্নাত দিয়ে দিলাম। আমাদের জন্য আরও বেশি জরুরি হলো জাহান্নাম থেকে মুক্ত হওয়া, জাহান্নাম থেকে বাঁচা। অনেক বেশি জরুরি নয় কি জাহান্নামের 1 সেকেন্ড শাস্তি ভোগ করার ক্ষমতা কারো আছে কি? নাই। দেখুন, এই জাহান্নাম থেকে বাঁচার প্রয়োজনীয়তা আমাদের কাছে অনেক বেশি। তাই এই জাহান্নাম থেকে বাঁচা আল্লাহ তাআলা আরও বেশি সস্তা সহজ করে দিয়েছেন। আপনি যদি আল্লাহকে বলতে পারেন, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহ তাআলা আপনাকে জাহান্নাম থেকে বাঁচাইয়া দিবেন। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এই দোয়াটা যদি পড়তে পারেন, দ্যাটস এনাফ জাহান্নাম থেকে বাঁচার জন্য। জাহান্নামে আপনাকে যেতে হবে না ইনশাআল্লাহ। এখন আপনাকে বলি, এই জান্নাত এবং জাহান্নাম দুটার সমন্বয় একটা কথা। দোনোটা থেকে একটা থেকে বাঁচা জরুরি, আরেকটা যাওয়া জরুরি। তো এই দুইটার সমন্বয় যেটা ঘটায় সেটা হলো গুনাহ। যদি আপনার গুনাহ না থাকে তাহলে আপনি জান্নাত পাবেন, গুনাহ থাকলে জাহান্নামে যাবেন। তার মানে আমরা বাহ্যিকভাবে এটা দেখতেছি যে আমাদের কাছে সবচেয়ে বেশি জরুরি হলো গুনাহ মাফ করানো। আর আমার সূত্র হলো, যে জিনিস বান্দার জন্য যত জরুরি সে জিনিস তত বেশি সস্তা। পানি আমাদের জন্য জরুরি, তাই পানি কিনে খেতে হয় না। বাতাস আমাদের জন্য পানির চাইতে কোটি গুণ বেশি জরুরি, তাই বাতাস আমি কখনো কিনে ভোগ করিনি। গুনাহ মুক্ত হওয়া আমার জন্য বাতাসের চাইতেও বেশি জরুরি, কোটি গুণ বেশি জরুরি। কারণ বাতাস বন্ধ হয়ে গেলে আমি মরে যাব, গুনাহ মুক্ত না হতে পারলে আমি জাহান্নামে যাব। মরে যাওয়া আর জাহান্নামে যাওয়া কখনোই এক না। জাহান্নামে যাওয়ার চাইতে কোটিবার মৃত্যুবরণ করা, হাজারো মিলিয়ন ট্রিলিয়ন বার মৃত্যুবরণ করা অনেক ভালো, অনেক উত্তম, অনেক সম্মানের। বুঝতে পেরেছেন? তো জাহান্নামে যাওয়া লাগবে গুনাহ যদি থাকে, তার মানে গুনাহমুক্ত হওয়াটা আমাদের জন্য অনেক বেশি জরুরি। আর শত্রু কী ছিল, যে জিনিস যত জরুরি সেই জিনিস তত সস্তা সহজ। তো জাহান্নাম থেকে বাঁচা আমাদের জন্য জরুরি, জাহান্নাম থেকে বাঁচতে হলে গুনাহমুক্ত হওয়াটা আমাদের জন্য জরুরি। তো দেখতে পাচ্ছি আমাদের কাছে আমাদের জীবনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি প্রয়োজনীয় জিনিস হলো গুনাহমুক্ত হওয়া। তাই আল্লাহ তাআলার কাছে কেউ যদি একটা বার বলে, আল্লাহ গুনাহ করেছে মাফ করে দাও, সাথে সাথে আল্লাহ তাআলা তার জিন্দেগির সব গুনাহ মাফ করে দেন, সাথে সাথে। দেখুন, গুনাহমুক্ত হওয়াটা যেহেতু অনেক বেশি জরুরি, তাই এই কথাটা কেউ যদি নাও বলে, শুধু মন থেকে কি গুনাহ করে ফেললাম, মুখে না, মুখে কিন্তু বলে না, ইস সারাটা জীবন খারাপ পথে রইলাম, মুখে কিন্তু বলতেছে না, মনে অনেক কষ্ট, মনে অনেক দুঃখ, ইস কি করলাম রে, আল্লাহ তাআলার কত হুকুম, মনে মনে কষ্ট পাচ্ছে। তো এই মনে মনে কষ্ট পাওয়ার কারণেই তার অতীতের সব গুনাহ আল্লাহ মাফ করে দেন, সব গুনাহ আল্লাহ তাআলা ধুয়ে মুছে সাফ করে দেন। তো আল্লাহ তাআলা এভাবেই বান্দাকে পাক করতে থাকেন, সাফ করতে থাকেন, মাফ করতে থাকেন, নাজাত দিতে থাকেন। গুনাহমুক্ত হওয়া অনেক সস্তা ভাই। একজন সাহাবী
রোজা অবস্থায় স্ত্রীর সাথে একত্রিত হয়েছে। নবীজির কাছে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো স্ত্রীর কাছে ছিলাম রোজা রেখে। নবীজি বললেন, তুমি একজন গোলামকে আজাদ করে দাও। গুনাহ অনেক বড়, কবিরা গুনাহ, তবে সমস্যা নাই, তোমাকে আল্লাহ মাফ করবে, একজন গোলাম আজাদ করো। ওই লোকটা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার পক্ষে সম্ভব না, আমি গরিব মানুষ। ঠিক আছে, 60 জন মানুষকে খাওয়ায় দাও। ইয়া রাসূলুল্লাহ, আমি তাও পারবো না। ঠিক আছে, 60 দিন রোজা রাখো। না ইয়া রাসূলুল্লাহ, 60 দিন রোজা রাখা কাম কাজ আছে না, আমার গরিব মানুষ, প্রতিদিন খেটে খেতে হয়, 60 দিন ধারাবাহিকভাবে রোজা আমি রাখতে পারবো না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুক্ষণ পরে তাকে কিছু খাবার দিলেন, বললেন, যাও, এই খাবারগুলো তুমি গরিবদের মাঝে বিলায়া দাও, আল্লাহ তোমার গুনাহ মাফ করবে। ওই লোকটা বলল, ইয়া রাসূলুল্লাহ, গরিবদের মাঝে বিলাই দিতে বলতেছেন, আপনি খাবারগুলো দিয়ে আমাকে, তো আমার চাইতে গরিব আর আছে কে? এই অঞ্চলে আমার চাইতে বড় গরিব কেউ নাই। নবীজি বললেন, ঠিক আছে, যাও, এই খাবারগুলো তুমি তোমার পরিবারকে নিয়ে খাও, তোমার গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। দেখুন, গুনাহটা অনেক বড়। অনেক বড় নয় কি? রমজানের রোজা রেখে স্ত্রীর কাছে যাওয়া, মিলন করা, এটা চরম অন্যায়। রোজা ভেঙে যায়, কবিরা গুনাহ হয়, জাহান্নামে যেতে হবে। তো অনেক বড় অন্যায়, অনেক বড় গুনাহ, কিন্তু সমাধান কত সস্তা, কত সহজ। হ্যাঁ, কত সহজ নয় কি? অনেক সহজ। রবের কাছে আপনি মাপ চান। একজন একজন জেনাকারিনী নারী ছিল, যে জেনা করত হর হামেশা। তো এই লোকটা একটা কুকুরকে পানি পান করিয়েছিল, যার ফলে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছেন। গুনাহ অনেক বেশি, কিন্তু আল্লাহ তাআলা তাকে মাফ করেছেন কত সস্তাভাবে, কত অল্প আমলের মাধ্যমে। তো আল্লাহ তাআলা এমনই ক্ষমা করেন বান্দাকে, অল্প আমলে মাফ করেন। আল্লাহ তাআলার কাছে কোনো আমল যদি ভালো লেগে যায়, আল্লাহ আপনাকে মাফ করেই ছাড়বেন, আল্লাহ আপনাকে ক্ষমা করেই ছাড়বেন। কারণ কি জানেন? আল্লাহ তাআলা মাফ না করতে পারলে তার ভালো লাগে না। আল্লাহ তাআলা মাফ না করতে তার ভালো লাগে না। দেখুন, আপনি একটা বিষয় একা একা ভাববেন যে আল্লাহ তাআলার এত ফেরেশতারা, তারা তো গুনাহ করে না, গুনাহ করতে পারে না, মানুষ এত গুনাহ করে কেন? অথচ মানুষ আল্লাহ তাআলার কাছে প্রিয়। বুঝতে পেরেছেন? মানুষ এত গুনাহ করে কেন? মানুষ হলো আল্লাহ তাআলার কাছে প্রিয় ফেরেশতাদের চাইতে। বিশ্বাস হয় কি? ফেরেশতাদের চাইতে মানুষ আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। তো যে জিনিস আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়, সে জিনিস আল্লাহ তাআলার কাছে বেশি সেফ থাকার কথা। অথচ আল্লাহ তাআলা তার প্রিয় জিনিসটাকে একটা বিপজ্জনক স্থান দুনিয়াতে ফেলে রাখলেন, তার উপর শয়তানকে চাপিয়ে দিলেন। প্রশ্ন আসে কি? তো দেখুন, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে পরকালে জাহান্নামে দিবেন না, জান্নাত দিবেন, এ কারণেই কিন্তু এগুলো করেছেন। জান্নাত ফেরেশতারা পাবে না বন্ধু। জিব্রাইল আলাইহিসসালাম, আজরাইল আলাইহিসসালাম, মিকাইল আলাইহিসসালাম, ইসরাফিল আলাইহিসসালাম, বড় বড় ফেরেশতা এক একজন, তারাও জান্নাত পাবে না। জান্নাত তাদের জন্য না, জান্নাত আপনার জন্য, জান্নাত আপনার বাবার জন্য, জান্নাত আপনার দাদার জন্য, জান্নাত আপনার 14 গোষ্ঠীর জন্য মেয়া, আপনার সবার জন্য জান্নাত। মুসলিম যারা আছে সবার জন্যই জান্নাত। তো আল্লাহ তাআলা জান্নাতগুলো আপনাদেরকে আমাদেরকে দিবেন, তো একটু কষ্ট তো করতেই হবে, ঠিক না? তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে ফেলে রেখেছেন, আমরা গুনাহ করি, এই গুনাহগুলো আল্লাহ তাআলা কোনো না কোনো বাহানায় মাফ করে থাকেন। দেখুন, আপনি যখন গুনাহ করেন, আল্লাহ তাআলার কাছে মাফ চান, আল্লাহ তাআলা বলেন, যাও আমি মাফ করে দিলাম। আবার গুনাহ করেন, আবার মাফ চাইলেন, আল্লাহ বললেন, যাও মাফ করে দিলাম। আপনি আবার গুনাহ করলেন, আবার মাফ চাইলেন, আল্লাহ বললেন, যাও মাফ করে দিয়েছি। তো তখন ফেরেশতারা কি বলে জানেন? ফেরেশতারা বলে, আল্লাহ ভালোই তো, তোমার বান্দার সাথে তুমি ব্যবহার করতেছো, বারবার গুনাহ করতেছে, বারবার ক্ষমা করতেছো, বারবার গুনাহ করতেছে, বারবার ক্ষমা করতেছো। আল্লাহ তখন কি বলেন জানেন? ফেরেশতা, শোন, তোরা তো আমাকে দেখো দেখো, জানো জান্নাত জাহান্নাম দেখো, দেখে আমাকে মানো। আমার বান্দাটা আমাকে দেখে না, জানে না, শোনে না, জান্নাত দেখে না, জাহান্নাম দেখে না। তো আমার বান্দার একবার মাপ চাওয়া
তোমাদের কোটি বছরের মাপ চাওয়া সমান। আমার বান্দার একবার মাপ চাওয়া তোমাদের সব ফেরেশতাদের মাপ চাওয়ার সমান। আল্লাহ তাআলা কেমন যেন এটাই বলেন। আর আল্লাহ তাআলা এটা বলেন পরিষ্কারভাবে যে ফেরেশতারা, আমার বান্দা কমাস কম এটা তো জেনেছে যে তার একজন রব আছে। আমার বান্দা কমপক্ষে এটা তো জেনেছে যে তার একজন প্রভু আছে, যিনি মাফও করতে পারে, যিনি ক্ষমাও করতে পারে। যেহেতু আমার বান্দা এই জ্ঞানটা রাখে, আমার প্রতি এই ধারণাটা রাখে, এই কারণেই আমি তাকে বারবার মাফ করতে থাকি। সে যদি একদিনে কোটিবারও গুনাহ করে, আমি তাকে কোটিবার ক্ষমা করব। আমার বান্দার জন্য আমি গফফার, আমার বান্দার জন্য আমি রহমান। তো আপনি এই দুনিয়াতে গুনাহ করতেছেন, ঠিক না? আপনি পরকালে যাবেন, আল্লাহ তাআলা আপনাকে বলবেন, বান্দা তো গুনাহ কেন করলা? আপনি বলবেন, আল্লাহ শয়তান ধোঁকা দিয়েছে তাই গুনাহ করেছি। আল্লাহ তখন বলবেন, ঠিক আছে বান্দা, শয়তানের কারণে যেহেতু গুনাহগুলো হয়েছে, তাই তোমার কোনো চিন্তা নাই, তোমার সব গুনাহ আমি শয়তানকে দিয়ে দেব, তোমাকে আমি গুনাহমুক্ত করে জান্নাতে পৌঁছায়া দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাই বন্ধু, ভাই, চেষ্টা করুন এই জিলহজ মাসকে একটু সম্মান করতে, জিলহজ মাসকে একটু আমলে সাজাতে, একটু নিজেকে জিলহজ মাসে জড়াতে, কোরবানি পর্যন্ত। কোরবানির পরে আবার আপনি স্বাভাবিক হন, সেটাতে তেমন দুঃখ নাই। তবে অন্তত এই দিনগুলো আপনি আমল করুন, রোজা রাখুন, কোরআন পড়ুন। রব খুশি হবেন, রব আপনার প্রতি দয়া করবেন। আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। দোয়াটা পড়বেন আসমানের দিকে তাকিয়ে। আসমানের দরজা খুলে যাবে, আপনার সব গুনাহ মাফ হয়ে যাবে। আর একটা দোয়া বলি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা হলো জিলহজ মাসের নির্ধারিত দোয়া। এই দোয়াটা আপনি কোরবানি আসার আগ পর্যন্ত তো পড়বেনই, কোরবানির পরে 3 দিন পড়বেন, কোরবানির দিন সহ পরের আরও দিনগুলোতে মিনিমাম 3 দিন পড়বেন। তো ইনশাল্লাহ এই দোয়াটা পড়লেও আপনার গুনাহ মাফ হয়ে যাবে, গুনাহ থাকবে না। চাই ছোট গুনাহ হোক, বড় গুনাহ হোক, জানা গুনাহ হোক, অজানা গুনাহ হোক, সব গুনাহ মাফ হবে। রব অনেক দয়ালু। রবের দয়া সম্পর্কে আপনি জানেন না মিয়া? শিবলি রহমতুল্লাহি আলাই একবার আল্লাহকে বলেছিলেন, তিনি একজন বন্ধু ছিলেন আল্লাহর, সব অলিরাই আল্লাহর বন্ধু। তো তিনি একবার বলেছিলেন, আল্লাহ তাকে বলেছিলেন, শিবলি, আমি তোমার পাপের কথা সব মানুষকে বলে দেব, কিন্তু তোমাকে আর কেউ আমার প্রিয় বান্দা বলবে না। আল্লাহ তাআলা তার সাথে একটু রসিকতা করতেছেন, মজার ছলে কিছু কথা বলতেছেন। তো শিবলিও রসিকতার সহিত আল্লাহ তাআলার সাথে কথায় কথায় এভাবে বলতে লাগলো যে, আল্লাহ ঠিক আছে, তুমি আমার দোষের কথা তোমার সব বান্দাদের কাছে বলে দাও, তবে আমিও কিন্তু ছাড়বো না, আমিও তোমার একটা কথা বলে দেব। আল্লাহ বললেন, শিবলি, আমার কথা আবার কি বলবা? তো শিবলি তখন বললেন, আল্লাহ, আমি তোমার রহমতের কথা, তোমার দয়ার কথা তোমার সব বান্দাদেরকে অক্ষরে অক্ষরে, পাই টু পাই করে বুঝিয়ে দেব, যাতে করে একটা সেজদাকারীও তুমি না পাও দুনিয়াতে। মানে শিবলি এটা বোঝাতে চাইলেন, দুনিয়ার মানুষ শোন, আল্লাহর রহমত তো এত বড়, এত বড়, যে একটা বান্দা যদি সারা জীবনও গুনাহ করে, তো আল্লাহ তাআলা তাকে এক মুহূর্তের অনুশোচনার কারণে ক্ষমা করবেন। তখন আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে শিবলি, দরকার নাই, আমিও তোমার দোষের কথা কাউকে বলবো না, আর আমার রহমতের কথাও তোমাকে খোলাসা করে বলতে হবে না। আল্লাহ তো এমনই, আল্লাহ তো এমন জাত, যিনি ক্ষমা করতে পরম ভালোবাসেন, পরম দয়া করেন। শিবলির এই কথাটা কি আপনার কাছে খারাপ লাগলো? আরে মিয়া, একটা বেধর্মী, ভালো করে বুঝবেন, 90 বছর বয়স পেয়েছে, 90 বছর বয়সে সে কোনো দিন একবার আল্লাহকে আল্লাহ বলে নাই।
90 বছর বয়সে গিয়ে সে ইসলাম গ্রহণ করলো। তো আপনি কি বলবেন? এটা তো আপনিও জানেন যে তার 90 বছরের গুনাহ সব ছাই হয়ে যাবে, মাফ হয়ে যাবে। হ্যাঁ, এক মুহূর্তের মধ্যে তার 90 বছরের গুনাহ মাফ হয়ে গেল। আল্লাহ তাআলা কত পরম অনুগ্রহশীল, আল্লাহ তাআলা কত বড় মেহেরবান। তো ওই আল্লাহ তাআলার কাছে কেউ ক্ষমা চাইলে, মুসলমান ক্ষমা চাইলে তার গুনাহ মাফ হবে না? কি মনে করেন আপনি? 90 বছরের একজন বিধর্মী ইসলাম গ্রহণ করে ক্ষমা পেয়ে গেল, একদম পাক সাপ পবিত্র নিষ্পাপ শিশুর মতো হয়ে গেল। আর আপনি মিয়া সারা জীবন থাকলেন মুসলমানের খাতায়, সারা জীবন করলেন মুসলমানের কাজ, কোরবানি করলেন, জাকাত দিলেন, রমজানের রোজা রাখলেন, নামাজ পড়লেন, আপনার গুনাহ মাফ হবেন এটা হতে পারে? এটা কশ্চিন কালেও সম্ভব না, কশ্চিন কালেও সম্ভব না মিয়া। আসমানটা আজকে খবর আসতে পারে আসমানটা জমিনের সাথে লেগে গিয়েছে। বিশ্বাসযোগ্য হবে এটা? কশ্চিনকালেও বিশ্বাস হবে না। তো আপনি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন আর আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না, এটা কোনোভাবেই মানা যায় না, বিশ্বাস করা যায় না। আল্লাহ তো এমন এমন পরম জাত, যার কাছে ক্ষমা চাইলে ক্ষমা 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 অবশ্যই নির্ধারিত, অনিবার্য। তিনি ক্ষমাশীল, ক্ষমা করাকে তিনি পছন্দ করেন, তার ক্ষমা করা অভ্যাস। তাই একদম ভয় পাবেন না। জিলহজ মাস বিদায়ের আগে বড় সুযোগ আপনার গুনাহ আরেকবার পাক সাফ করানো, বড় সুযোগ নিজেকে নিষ্পাপ শিশুর মতো করা, বড় সুযোগ হাজিদের মতো নিষ্পাপ হওয়া। দর্শক, আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। আমার মাদ্রাসা সম্পর্কে আপনারা জানেন, আজও একজন ছাত্রী এসেছেন, তার কথা আপনাদের সাথে বলেছি, একটা ভিডিও আপনাদেরকে দেখাবো। কিছুক্ষণ আগে একজন মা এসেছিলেন ছাত্রীর, বলেছেন হুজুর আমার স্বামী হঠাৎই অসুস্থ হয়ে গিয়েছে, প্যারালাইসিসের মতো। তো আমার ছাত্রীটা মাদ্রাসায় থাকতো, খাইতো আগে, তো এখন সম্পূর্ণই একদম নিরুপায় হয়ে গিয়েছে। এই ছাত্রীটা আগে বাসা থেকে আসা যাওয়া করে পড়তো, এখন মাদ্রাসায় থেকে পড়তে চায়, খেতে চায়। তো আমি বলেছি সমস্যা নাই, আল্লাহ তাআলার ব্যবস্থা করে দেবেন। তো এভাবেই আস্তে আস্তে করে 65 জন ছাত্রী হয়ে গিয়েছে। আপনাদের দানের মাধ্যমে মাদ্রাসা চলতেছে, একটা ঘর উঠিয়েছি, সেটাও আপনারা দেখবেন ইনশাআল্লাহ। তো সব মিলিয়ে অনেক খরচ। কোরবানি এসেছে, যদি কেউ কোরবানি দিতে চান আমার মাদ্রাসায় অবশ্যই দিতে পারেন। এটা এতিমখানা, এতিমখানা বোঝেন, যার মা নাই বাপ নাই, গরিব অসহায়। তো এদেরকে দান করবেন না তো কাকে দান করবেন? আর একটা কথা বলি, মাদ্রাসা অনেক আছে, মহিলা মাদ্রাসা অনেক নাই। পুরুষ মাদ্রাসা ডানে পাবেন, বামে পাবেন, সামনে পাবেন, পেছনে পাবেন। মহিলা মাদ্রাসা ওইভাবে আপনি খুঁজে পাবেন না বেশি। তো এটা হলো মহিলা মাদ্রাসা। মা বোন যদি কোরআন শিক্ষায় শিক্ষিত হয়, সন্তানগুলো কোরআন শিক্ষায় শিক্ষিত হয়। তো আমি মেয়েদেরকে কোরআন শিখাই, হাদিস শিখাই। তো আপনারা যদি একটু সহযোগিতা আমাকে করেন, তো আপনারা কিয়ামত পর্যন্ত সওয়াব পাবেন, এটা আমি হাতে কলমে লিখে দেব ইনশাআল্লাহ। তাই অবশ্যই সারা বছরে দান করবেন, বিশেষ করে এখন কোরবানির জন্য কেউ যদি গরু ছাগল দিতে চান আমার সাথে যোগাযোগ করবেন। ভালো থাকেন, আসসালামু আলাইকুম। আমার নাম তাহিয়া ইসলাম। আমার বাবা নাই। মাদ্রাসায় থাকা খাওয়া 3000 টাকা লাগে। তো কেউ যদি আমাকে সাহায্য করতে চান আমার এই হুজুরের সাথে যোগাযোগ করবেন। আমি এতিম, টাকা পয়সার অভাবে আমার পড়ালেখা না হতে পারে। আমি কোরআন শিখতে চাই, আমি মাদ্রাসায় পড়তে চাই। কেউ একজন আমার উপর দয়া করুন। আল্লাহ আপনার উপর দয়া করবেন। আমি দোয়া করব। আসসালামু আলাইকুম।